ধৈর্য এবং দোয়ার বিনিময়ে আল্লাহ ওনাকে কি দিয়েছেন? মারহাবা বলেন সবাই। আসো 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 আসো, দৌড় দিয়ে আসো। তুমি আজকে লস করায় দিয়েছো রে। এই এই মায়ের হাড্ডি ভেঙে দিব রে। বসে পড়ো। আচ্ছা, তোমার নাম কি? তুমি কিসে পড়ো? কিতাবে কোন জামাতে পড়ো? হেদায়েতুন পড়ো। মাশাআল্লাহ, আল্লাহ ওকে কবুল করো, সকলে পড়ো আমিন। আমিও যখন হেদায়েতুন পড়তাম মাঝে মাঝে যাইতাম মাহফিল শুনতে। হ্যাঁ, তো যাই হোক, মাশাআল্লাহ ও এসেছে। আল্লাহ ওকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করো, সকলে পড়ো আমিন। দোয়া থাকবে, যাও বসে পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি সংক্ষেপে বলছি যুবক ভাইরা, আপনারা যারা এখন পর্যন্ত বসে আছেন, ইউ আর দ্য রিয়েল হিরো, ইউ আর দ্য রিয়েল অডিয়েন্স। কারণ যারা ভালোবাসে তারাই শেষ পর্যন্ত বসে থাকে, ঠিক কিনা বল? আমি একদম সংক্ষেপে কথাগুলো বলছি, যে বলতে পারবেন তার জন্য পুরস্কার থাকবে। আজকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি? এখন সবাই বলবেন, একটু পরে একজনকে দাঁড় করাবো। ধৈর্য। প্রথমে একটা হাদিস বলেছিলাম আম্মা জান আয়েশার কথা, অপবাদ আসছে। তিনি কি ভেঙে গিয়েছেন না ধৈর্যশীল ছিলেন? বিনিময়ে কি হলো? আল্লাহ তার চরিত্রকে পবিত্র প্রমাণ করবার জন্য আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? 2 নম্বর হাদিস একদম প্রেসাইজলি বলছি, এখন কোনো লম্বা হবে না। খাদিজা যখন সব স্বামী মারা গেল, উনি ভেঙে গিয়েছেন না ধৈর্যশীল ছিলেন? বিনিময়ে আল্লাহ তাআলা তাকে শেষ নবীর স্ত্রী হিসেবে, আবার প্রথম স্ত্রী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 3 নম্বর, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যেখানে অভাব ছিল, কষ্ট ছিল, যখন নবীর কাছে গেলেন, নবী বললেন তোমাকে আমি 2টা অপশন দিব, 5টা বকরি 5টা দোয়া, তুমি কোনটা নিবা? তো উনি বললেন যে আমি 5টা বকরি নিব। বকরি না দোয়া? ফিরে আসলেন, আলী খেপে গেল, না হাত খালি কেন তোমার, এবার আমি যাব। এবার আলীর ক্ষেত্রে নবীজি 5টা বকরি বলেছেন না 5000, আর 5টা দোয়া, কি নিবা? তো আলী বললেন আমি 5000 বকরি নিব। কি নিব? দোয়া নিয়ে আসলেন। 2টা আমল করলেন, এক দোয়ার আমল, 2 ধৈর্যের আমল। এই 2টা আমলের বিনিময়ে তাদের অভাবকে দূর করলো একজন, তিনি কে? 4 নম্বর, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যিনি লম্বা সময় যাবৎ সিক ছিলেন, অসুস্থ ছিলেন। অভিযোগ করেছেন? উনি বলেছেন যে আল্লাহ তুমি কি মানুষ পাও না? ইয়েস নাকি নো? উনি বলেন নাই, উনি বলেছেন আল্লাহ তুমি রহমান আর আমি বিপদে আছি। তার মানে আল্লাহ রহমান তো কখনো বান্দাকে বিপদে রাখতে পারে? এটা দোয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবং সর্বশেষ আমরা শুনেছি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যিনি মাছের পেটে আটকে গেছিলেন। তিনি তো আল্লাহকে বলেন আল্লাহ তুমি তো আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমাকে দোয়াই করবো না আজকে, তাই বলছেন নাকি তিনি? আল্লাহ তুমি আমাকে মুক্তি দান করো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমাকে মাফ করো, মুক্তি দাও, তুমিই তো মুক্তি দেওয়ার মালিক। ওনার দোয়া এবং ধৈর্য দেখে তাকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছে একজন, তিনি কে? যে যুবকের কথাগুলো মনে আছে দাঁড়িয়ে যাও। আমি প্রশ্ন করব, এই যে আমি বলি সবাই বসে পড়ো। এই যে তুমি 5 কিলো টুপিওয়ালা নীল জুব্বা মেবি, তুমি মাঝখানে আসো, মাঝখানে আসো, এই যে মাঝখানে আসো। হ্যাঁ, বাসটা ফালাই চলে আসো। হ্যাঁ, সব ফালাই দাও। আচ্ছা সবাই একটা কাশি দেন। আমার প্রিয় হুজুর ভাই, ছোট ছেলে কিন্তু হুজুর মানুষ। এই হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা একটু, হ্যান্ড মাইকটা দেন তাকে। এটা সবাই জোরে সোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ। মাইকটা নিয়ে পেছনে কই যান রে ভাই? ভালোবাসার মানুষ আপনি, বসে পড়েন, বসে পড়েন। এই তো এক্ষুনি শেষ হয়ে যাবে। সবাই একটা সালাম দেন। আপনার সালামটাও আসতে হয়েছে, মানুষ জবাব দিচ্ছে আসতে, জোরে একটা সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, বলেন তো আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল? ধৈর্য। মারহাবা বলবেন না? সে যদি 3 বার আটকে যায় তাহলে তাকে আর সুযোগ দেওয়া হবে না। 3 বার সুযোগ দেওয়া হবে, লাস্ট টাইম আর সুযোগ দেওয়া হবে না। আর যখনই সে কোনো উত্তর দিয়ে দিবে, আপনার টাঙ্গাইলের মানুষ
আপনার তাকবীর দিবেন এবং মারহাবা বলবেন জোরে সোরে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো মারহাবা একটা প্র্যাকটিস করেন সবাই মিলে, সকলেই জোরে সোরে বলেন মারহাবা। ধৈর্য, আচ্ছা ধৈর্যের ক্ষেত্রে নবীজির একমাত্র কুমারী স্ত্রী আয়েশার একটা এক্সাম্পল দিয়েছিলাম, এক্সাম্পলটা কি ছিল বলো দেখি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতে গিয়েছিলেন। সেখানে গিয়ে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে চলে এসে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলো। তখন তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়। হ্যাঁ তার নামটা কি বলবো? একটু কাছে নিয়ে বলো, এই মাইকটা কাছে নিয়ে বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মিথ্যা অপবাদ দেওয়া হয় তখন। হ্যাঁ তার নামটাও কি বলবো নাকি? হ্যাঁ বলো, তোমার যেটা মনে, তোমার যে হাদিস মাঝে সবই তুমি বলো, কোনো সমস্যা নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল নামের একজন মানে তাকে মিথ্যা অপবাদ না সে দেয় না, তার সঙ্গে তিনি আসছেন, তাদেরকে অপবাদ দেওয়া হয়েছে তাই না? অপবাদ দেওয়ার পরে কি হয়েছে সেটা বলো, অপবাদ দেওয়ার পরে কি করেছে তুমি সেটা বলো। অপবাদ দেওয়ার পর তিনি বাসায় চলে আসার পর ধৈর্য করেছে। হ্যাঁ এই তো মাশাআল্লাহ। হ্যাঁ বলো তারপরে। তারপর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে তার বিষয়ে কোরআনের আয়াত নাযিল করেছেন। কি আয়াত নাযিল করেছে? যে তার চরিত্র খারাপ না ভালো, কোনটা? তার চরিত্র ভালো। মারহাবা বলেন সবাই। সে পরিপূর্ণ যে আমার মতোই বলবে, ইটস নট লাইক দ্যাট। আমি হলাম একজন প্রফেশনাল লেকচারার, আমার কথার ধাঁচ তার কথা একটু ডিফারেন্ট থাকবে, বাট যা বলেছে সারাংশ কথা ঠিকঠাক ছিল। এটা সবাই বলেন মারহাবা। 2 নাম্বার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধৈর্য এবং তার ফলাফল বলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব ধৈর্যশালী মহিলা ছিলেন। তেনার প্রথমে অনেকগুলাই বিয়ে হয়েছিলেন। জি জি জি, বর্ণনা মতে 2টা 3টা 4টা। এই তো মাশাআল্লাহ, মারহাবা বলো সবাই। হ্যাঁ এই তো হচ্ছে। শেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা সন্তান হয়। জি, তার নাম ছিল হিন্দ। এই তো হচ্ছে। পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিবাহ আবদ্ধ হন। তো বিবাহ যে আবদ্ধ হয়েছেন, বিবাহটা যে হয়েছে এর পেছনে একটা বড় গুণ ছিল, এটার নাম কি বলো? এটাই তো বড় গুণটা হলো ধৈর্য। মারহাবা বলেন সবাই আপনারা। বইলা দিলে টাকা তোমার পকেট থেকে বের করবো কিন্তু, খবরদার। মাশাআল্লাহ, পেরে গিয়েছে খাদিজার কথা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নাম্বার ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। উনি অভাবে কি করেছেন বলো দেখি, একদম সংক্ষেপে বলো। অভাবের সময় কি করেছিলেন? অভাবে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন। হ্যাঁ 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 এই তো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে 5টি দোয়া শিখিয়ে দিয়েছিলেন। আর কি সাথে আরো 5টা কি ছিল? 5টা বকরি দিতে চেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ এই তো। হ্যাঁ তিনাকে 5টি দোয়া শিখিয়ে দিয়েছেন, তিনি তাই নিয়ে গেছিলেন। তারপরে কি আসছে? পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আসছেন। হ্যাঁ, তিনি ওই 5টি দোয়া নিয়ে গেছেন। আর তার সেকেন্ড অপশন কি ছিল? তার সেখানে অপশন ছিল হলো 5000 বকরি। মারহাবা। তো উনি কি নিয়ে আসছেন আসার সময়? 5টা দোয়া। 5টা দোয়া। তো বাসায় যাবে দোয়া এবং তার সাথে আরেকটা আমল তিনি অ্যাড করেছেন, এটার নাম ছিল কি? দোয়া তো আমল করেছেন, পাশাপাশি আরেকটা গুণকে সাইড রেখেছেন, সেই গুণটার নাম কি বলো? ধৈর্য। মারহাবা বলেন সবাই। মূল কথায় এসে আপনাকে বলতে হবে ধৈর্য, কারণ ওয়াজের মূল বিষয়বস্তু কি? ধৈর্য। তো এর বিনিময়ে তাদের কি হয়েছিল সেটা বলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে এই সচ্ছলতা দান করেছেন। মারহাবা বলেন। এই তো হয়ে গেছে হয়ে গেছে। এবার বলো, যেই নবীজি দীর্ঘ লম্বা সময় অসুস্থ ছিলেন তার নাম ছিল কি? আইয়ুব আলাইহিস সালাম। মারহাবা বলবেন না আপনারা? ওনার ধৈর্য এবং দোয়ার বিনিময়ে কি প্রতিদান তিনি পেয়েছেন? প্রতিদান কি পেয়েছেন? প্রতিদান তিনি আল্লাহ তাআলা তাকে সুস্থ দান করেছেন। মারহাবা বলেন আপনারা সবাই। হয়ে গিয়েছে। শেষ কথা, যে নবীজি মাছের পেটে আটকা ছিলেন সে নবীর নাম কি? ইউনূস আলাইহিস সালাম। মারহাবা বলেন আপনারা। উনি কি করেছেন মাছের পেটে থাকা অবস্থায়? একটা দোয়া পাঠ করেছেন, সেটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মারহাবা বলবেন না? তো ওনার ধৈর্য এবং দোয়ার বিনিময়ে আল্লাহ ওনাকে কি দিয়েছেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন। মারহাবা বলেন সবাই। আসো 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 আসো, দৌড় দিয়ে আসো। তুমি আজকে লস করায় দিয়েছো রে। খুব খুশি তাই না? হুজুরের টাকা লস আর আপনারা খুব খুশি। আচ্ছা সবাই মিলে একটা মারহাবা বলো, সবাই সবাই। সে একজন মাদ্রাসার ছাত্র, মাশাআল্লাহ, তার জন্য আমি দোয়া করি তাকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন।